বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে হচ্ছে 8/4/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সহযোগিতা নেবেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718600261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য ভাই ও বোনদের প্রতি, যারা কিনা আল্লাহর ঘর মক্কা শরীফ, আল্লাহর ঘরের সামনে থেকে আমাকে দেখে আমাকে ভিডিও কল দিয়ে সালাম দোয়া পৌঁছায়। আমার আজমির শরীফের ভাইরা, ওখানে খাদেম, ওনারা সালাম দোয়া পৌঁছায়। আজকে আবার আমার আসলে এগুলো ছবি তুলে রাখছি মাইজবেন্ডার শরীফে, যে যে দেখেন, মানে সাথে সাথে আমি সাথে সাথে সালাম দোয়া পৌঁছে দেই। তো আল্লাহর কাছে এটি হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মহান, যাতে এইভাবেই মানুষের কল্যাণ করে যেতে পারি। তো আপনাদের বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদের কাছে চলে আসবেন। আমরা প্রতিদিনই আপনাদেরকে সেবা প্রদান করি। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী আমি তো কি বলবো, আলহামদুলিল্লাহ আমার অসংখ্য বোনরা আমাদের কাছে আসে তাদের জীবনসঙ্গী খোঁজার জন্য, গার্জিয়ানরা আসে। তো আমার কথা হলো যে আমি জানি যে এই ভিডিওটা যদি একটা মানুষের চোখেও পড়ে, এটা সব ছড়িয়ে দিবেন, কারণ আপনার হয়তো মিলতেছে না, আরেকজনে মিলে যেতে পারে, এটারও কিন্তু সোয়াব পাওয়া যাবে। তো আমি এখন প্রথমেই শুরু করছি। আমার এক বোন, ও হচ্ছে পুলিশের কনস্টেবল, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 4, বিএ পাস করছে। ওর দেশে ও হচ্ছে ওর খিলগাঁও, ঢাকা, আর চাঁপাইনবাবগঞ্জের মেয়েটা, আর ঢাকাতে থাকে খিলগাঁয়ে, কিন্তু মেয়ের নিজের ফ্ল্যাট আছে, নিজেই এস্টাবলিশ। ওর বোনের জামাই ওনারা আসছে, বললো যে আমাদের এই বোনের জন্য যদি আপনি সরকারি চাকরি, কনস্টেবলও হতে পারে, নর্মাল পদে ওদের এত বেশি চাহিদা না, বা একটা ভালো চাকরি করে, তার ঢাকা শহরে কোনো থাকার জায়গা নেই, কোনো সমস্যা নাই, তার যেহেতু সরকারি চাকরি আছে, নিজের ফ্ল্যাট আছে, উঠতে পারবে, এটা উইলিংলি ওরা বলছে। মানুষগুলি অত্যন্ত ভালো, মেয়ে খুবই সুন্দরী, হ্যাঁ অনেক ভালো। যদি এরকম অনেকেই থাকে কনস্টেবল ভাইরাস, ও আবার আর্মির সৈনিক পদও হবে, অনেক আছে, দুজনে মিলে জব করে, অসুবিধা কি এই। আর আরেকটা বোন, তার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে 5 ফিট 2, MA ইংলিশে করছে উত্তরা ইউনিভার্সিটি থেকে, ফাদার বিজনেসম্যান, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ওরা ভালো একটা ছেলে যাচ্ছে, এই কিন্তু অবিবাহিত। আরেকটা বোন, তারা হচ্ছে বনানীতে থাকে, ও হচ্ছে কানাডায় ছিল, কানাডা থেকে পড়াশোনা করে বাংলাদেশে আসছে। মেয়ে দেখতে খুবই সুন্দর, কিন্তু ডিভোর্স নামমাত্র, ও লেভেল করা। ওরা বনানীতে বাসা, মেয়ের বয়স 30, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেক ভাই, আলহামদুলিল্লাহ উনি সৌদি আরবে থাকে, ওনার মেয়ে ডাক্তার, ওনারা সব পরিবারই সৌদি আরবে থাকে। মেয়ে হচ্ছে আপনার ইউকে থেকেও তার একটা স্কলারশিপ পাইছে, হয়তো ইউকে চলে যাবে। ওরা ডাক্তার ছেলে, ডাক্তার ইঞ্জিনিয়ার, MBA করাও নিবে, কিন্তু ভালো ছেলে হতে হবে, অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে, কারণ তাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক হাই। আরেকটা বোন ফিনল্যান্ড থেকে এখন দেশে আসছে, মেয়ে ইঞ্জিনিয়ার, 2001-এ ডেট অফ বার্থ। ওর জরুরি ভিত্তিতে পাত্র চায়, কারণ ও ছুটিতে আসছে, তো তাড়াতাড়ি বিয়ে করবে, চলে যাবে। আরেক বোন, ওনারা সব পরিবারে থাকে সিঙ্গাপুরের সিটিজেন, এবং তার ডেট অফ বার্থ হচ্ছে 98, 26 বছর বয়স লেখা, এবং হাইট 5 ফিট 4, খুবই সুন্দর, সপরিবারে ওখানেই জন্ম, ওইখানেই সব কিছু। উনি সিঙ্গাপুর, কানাডা, আমেরিকার যে দেশে ছেলে থাকুক, প্রতিষ্ঠিত এবং অবশ্যই উচ্চশিক্ষিত ভালো ছেলে চাচ্ছে। আপনারা তো বুঝেনি একটা। এছাড়াও আমাদের কাছে বেশ কয়েকটা মেয়ে আসছে। একটা মেয়ে তো ও তো চলে যাবে সব লন্ডনে, এই যে মেয়ের 2 তারিখে, তো উনি হচ্ছে ডাক্তার, স্কলারশিপে লন্ডনে যাচ্ছে, ও MRCP অনেক কিছু করা, ওরে বাবা সব পাস করছে, বাবাও ব্যাংকে আছে, মাদার হাউসওয়াইফ, স্ট্যান্ডার্ড পরিবার। ওর জন্য একটা লন্ডনে যেতে চায়, এরকম ডাক্তারও হবে, বা লন্ডনে থাকার ছেলে হলেও চলবে। আরেকটা বোন, তারও মেয়ে ডাক্তার, সে চাঁদপুরের, দেশে বাড়ি। একটা বোন ফোন দিছে, একটু ধরি। হ্যালো হ্যালো, আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কি খবর? ঈদ মোবারক। বিয়ে শাদী হয়েছে?
না আপু, হলো তো অবশ্যই ফোন করে জানাবো। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমি পাঠাচ্ছি কয়েকজন। আর তোমার ছবিটা আর ফোন নাম্বারটা একটু লিখে পাঠাও, নামটা। একটা পাত্র আসছে তো আমি পাঠাই দিই। আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা, খালাম্মা ঠিক আছে ভালো আপু। আছে? আচ্ছা, আছে মোটামুটি ভালোই। চিন্তায় আছে, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। ও হচ্ছে পুরান ঢাকায় থাকে, ব্যাংকে জব করে। ওর বয়স হচ্ছে আপনার 30-এর মতো। নামমাত্র ডিভোর্স, ওর জন্য একটা ছেলে যাচ্ছে মোটামুটি। তাদেরকে ইয়ে করো। আরেকটা বোন এত ফোন দিতেছে। ওকে ওকে বোন, নরসিংদী থেকে ফোন দিচ্ছে। ও বিএ পাস, জব করতেছে। খুব সুন্দর মেয়েটার। ওরও বয়স কত হবে? আচ্ছা, ওর বয়স আপা একটু ভালো ছেলে দেন। ওকে বোন, ঠিক আছে। আমার বোনদের জন্য আল্লাহ মিলিয়ে দাও, আল্লাহ তুমি তাড়াতাড়ি মিলিয়ে দাও ওদের জন্য। আপু এটা অনেক সুন্দর, ঠিক আছে। ছেলে পছন্দ হয়েছে দেখি তো। আছে অসংখ্য পাত্র পাত্রী, দুইটাই আল্লাহ যাতে মিলিয়ে দেয়, সকলের মনে আশা আল্লাহ পূরণ করুক, এটাই দোয়া করি। ও আরেক বনানির আপা, ওর বাহ খুব সুন্দর তো। ব্যাংকের মেয়েটা তো অনেক সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার বোনদের সাথে চ্যাটিং করতে ভালোই লাগে তো। আচ্ছা যাক, আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুন্দরভাবে ওদের সবকিছু ইনশাল্লাহ মিলে যায়। আর হ্যাঁ, তা আবারও আসবো আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ। দোয়া করবেন, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। দোয়াই মানুষ বেঁচে থাকে, এবং ভালো কাজ করতে হবে। আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমরা আল্লাহকে অনুসরণ করব, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। বর্তমানে আসলে সারা বিশ্বে একটু ঝামেলা, অনেক দূর দেশে আমাদের যে গাজাবাসীদের জন্য আসলে আমরা সবাই মিলে দোয়া করি যে আল্লাহ যাতে তাদের মনে রহমত বরকত দান করে, যে তারা যাতে এই অত্যাচার থেকে মুক্তি পায়। কারণ অনেক দূরের দেশ, আমরা যদি নিজেদের দেশের অশান্তি করি তাহলে তো নিজেদের মানুষও কষ্ট পাবো। এই কষ্ট থেকেই তো, ওইখানেও তো এই কষ্টের জন্যই আমরা আন্দোলন করব। কিন্তু ওই কষ্ট যদি আমার নিজের দেশের মানুষরে বহন করে তাহলে তো কারোর জন্যই ভালো না। সেজন্য অনেক দূর দেশে থেকে অনেক কিছু আসবে। আবেগ আবেগ আমাদের অনেকেই, আমরা বেশি আবেগপ্রবণ। আসলে আবেগে না করে বিবেক দিয়ে কাজ করতে হবে, যে হ্যাঁ আসলে আমি আমি এখানে কি করতে পারবো সেটা আগে চিন্তা করতে হবে। যে আরেকটা মানুষকে আমরা তো কষ্ট না দিয়ে আমরা দোয়া করি আল্লাহর কাছে, এবং যদি সামর্থ্য থাকে যারা, তারা হয়তো তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো আল্লাহ বলছে সবসময় ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে, দয়াশীলকে পছন্দ করে, দানশীলকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর নামাজ রোজা এবাদতের মাধ্যমে আমাদের জীবনের সফলতা আসবে, কখনো ক্ষতি করে না মানুষকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়াই চাই সকলের কাছে। আর অসংখ্য পাত্রী আমাদের কাছে আছে ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত পাত্রীটি এখান থেকে বেছে নিন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।